আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করছি যে যেখানে যে অবস্থানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আসলে আমি এটা আমার ফার্স্ট ব্লগ, যার জন্য আমি খুব এনার্জি ফিল করতেছি যে কিভাবে কি করব। তো যাই হোক, আল্লাহর নামে শুরু করছি, দেখি কি হয়। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যারা আমার এই ব্লগটা দেখবেন, আশা করছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, মানুষ মাত্রে ভুল হতে পারে, হয়তো কথা বলার মাঝে, হয়তো কাজের মাঝে। তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। সকালে আসলে আমি সকালবেলায় ঘুম থেকে উঠছিলাম 5:30টার সময়। তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে শুয়েছিলাম, একটু টায়ার্ড ছিলাম। তো শোয়ার পরে আর মানে উঠতে পারিনি। তো পরে প্রায় 10:30টার মতো বেজে গেছে, 10:30 না, 10টার মতো বেজে গেছিল। তো পরে উঠলাম, উঠে দেখি কি সামনের রুমে যে দেখি কি আমার আসলে এক ছেলে এক মেয়ে। তো ছেলেটা বড়, মেয়েটা ছোট। যাই হোক, আপনারা আমার পাশে থাকলে সব কিছু দেখবেন, জানবেন, এই আর কি। তো আমার ছেলে ও কি করছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, ওর টিচার আসছিল, পড়ছে, পড়ে এরপর আবার যে টিভিতে গেম দেখতেছে। ও সময় পাইলে এমন করে, টিভিতে গেম একটু দেখে এই। তো পরে ও টিভি অফ করে দিলাম, দিয়ে আমি ওর রুমে আসি, দেখলাম যে সবগুলো অগোছালো। তো পরে এগুলা সব ঠিক করলাম। আমি আসলে কিচেনে রান্না করার আগে, মানে রান্নাতে যাওয়ার আগে আমি কি করি, সব কিছু আগে পুরো ক্লিন করে তারপর আমি রান্না করতে যাই। আগে বেডরুম আমার ছেলের সবগুলো ঠিক করে, ডাইনিং সব কিছু মানে এ টু জেড সব কিছু ঠিক করে তারপর আমি মানে কিচেনে যাই আর কি রান্না করার জন্য। তাহলে আমার কাছে ভালো লাগে, না হলে আমার কাছে সব কিছু এলোমেলো লাগে, মানে ভালো লাগে না, কাজের কোনো ইয়ে পাই না আমি। তো যাই হোক, এখন আমি ওই যে মানে ছেলের বেডরুমটা ঠিক করে তো আসছি ডাইনিং টেবিলটা ক্লিন করব। তা আমার ছেলে বলতেছে কি যে আম্মু তুমি তো ভিডিও করতেছো, আমি ক্লিন করি, আমাকে একটু ভিডিও করো, যাতে আমার ফেস মানে আমাকে তুলবা না, আমি যে করতেছি ওটা তুলবো। দুষ্টামি করতেছে আর কি। আমি বলছি যে না বাবা, তুমি পারবা না, দাও আমি করি। বলে যে না আমি করি, তুমি তোলো, তুমি ভিডিও করো। ওর কাছে মানে খুব ভালো লাগতেছে। তো পরে দিলাম, যে ছোট মানুষ চাইতেছে দিই, সমস্যা নাই। তো পরে ও ক্লিন করছে, আমি ভিডিও করছি, এই আর কি। তো এরপরে কিচেন মানে সব কিছু করে কিচেনে চলে আসলাম, মাংসটাকে ভালো করে ওয়াশ করছি। আসলে সব কিছু তো ভিডিওতে তুলে ধরা সম্ভব না, কারণ তাহলে সম্ভব না কি, সব কিছুই সম্ভব, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, আমি দেখছি পরে যারা দেখবেন হয়তো তারা বিরক্তি চলে আসবে। এই কারণে আমি অনেক কিছু মানে কেটে দিছি, স্কিপ করে দিছি, যার জন্য এই যে হয়তো অনেকে ভাববে যে মাংসটা ভালোভাবে ধোয়া হয় নাই, হয় না, কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে ওয়াশ করছিলাম। হ্যাঁ, করে তারপর যে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। এই তো আমার মাংস ধোয়া শেষ। এরপর আমি পাতিল বসাই দিছি, হ্যাঁ কিচেনে। এরপর তেল দিয়ে দিছি,
প্রায় 3 টেবিল চামচের মতো। আসলে আমি আজকে পুরোপুরি উপকরণ মানে সব কিছু পুরো রেসিপিটা আমি বলবো না, একটু একটু বলবো, সব কিছু বলবো না, কারণ আজকে প্রথম তো। নেক্সট টাইমে যা যা রান্না করব সব কিছু শেয়ার করব, সমস্যা নাই। আর আমি আজকে গরু মাংস ভুনা খিচুড়ি, আর বেশি কিছু করব না। তো ভুনা খিচুড়ি গরু মাংসটা শেয়ার করতেছি একটু একটু, কিন্তু ভুনা খিচুড়ি শেয়ার করতে পারবো না, মানে পারবো না কি, আমি ভিডিও করি নাই। হ্যাঁ, এটাই করছি শুধু, এই আর কি। তো যাই হোক, আমি এবার যেভাবে রান্না করি ওইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আসলে এভাবে রান্না করলে খুব ভালো হয়, মানে আমাদের কাছে খুব ভালো লাগে। আমি যে রান্না করি আমি সবসময় এভাবে রান্না করি, তা আমার হাজবেন্ডের কাছে খুব ভালো লাগে। ও ও মানে খুব প্রশংসা করে আমার রান্নার। আমার ছেলেও মানে ও খুব বলে যে আম্মু তোমার রান্না অনেক মজা, এই আর কি। তো যাই হোক, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে। হ্যাঁ, হয়তো আমার থেকেও আরও ভালো ভালো রান্না করতে পারেন যারা দেখবেন আমার ভিডিও। তো আর যারা পারে না, দেখা গেছে অনেক নতুন আপুরা আছে, বা মানে এখনো ছোট, রান্না করতে জানে না, রান্না করতে মানে শেখার সময়, তারা এইভাবে চেষ্টা করতে পারো, দেখবা যে ভালো লাগবে। রসুন 2 টেবিল চামচ, এই আর কি। তো আমি এখানে উপকরণ বলতেছি। এখানে আমি আদা 2 চা চামচ, তারপর রসুন মানে আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, এরপরে লবণ পরিমাণ মতো, এরপরে যাই আপনার সরি, এখানে আবার মানে পেঁয়াজটা একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে, তো এই কারণে মানে পুড়ে যাওয়ার ভাব, তো এই কারণে আমি কি করছি, পানি দিয়ে দিছি, যার জন্য আমার পেঁয়াজটা ঠিক থাকবে, আর মানে মশলার যে কাঁচা একটা স্মেল আছে ওটা চলে যাবে। হ্যাঁ, তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এরপরে হলুদের গুঁড়া 1 চা চামচ, তারপরে মরিচের গুঁড়া 2 চা চামচ, এরপরে হচ্ছে 2 চা চামচ না, সরি 1.5 চা চামচ। হ্যাঁ, এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, তারপরে জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনি মশলাটাকে যে কোনো তরকারি রান্না করার আগে যদি আপনি মশলাটাকে যদি ভালোভাবে কষিয়ে নেন, তাহলে আপনার ওই তরকারিটা ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মশলা কষানোর উপরে, যদি কাঁচা স্মেলটা যদি চলে যায়, ভালো করে কষানো হয়, তেলটা যদি উপরে চলে আসে, তখন আপনার ওই তরকারিটা খুব ভালো হয়, ওটাতে আর কোনো সমস্যা হয় না। এই যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমার এখানে উপরে তেল ভেসে উঠছে, তো এরপরে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিলিয়ে নিব। এরপর আমি কিন্তু এখন কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে অনেক পানি উঠে আসবে, ওই পানি দিয়ে আমি এটা হাফ সিদ্ধ করে ফেলবো। মাংসটাকে অ্যাড করে এরপরে ভালো করে মানে মাংসটাকে কষিয়ে নিব। আর মাংসতে আমি আর কি, তো আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম আছে, এটা রান্না করতেছি এখন, মিডিয়াম আছে থাকবে, বেশি হাইটও থাকবে না, আবার বেশি লো থাকবে না, মিডিয়াম যেটা ওটাতে থাকবে। এরপর আবার মাঝখানে আবার নেড়ে দিচ্ছি, যে কেমন আছে। মাংস থেকে অলরেডি পানি বের হয়ে গেছে। আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি। তো এখানে আমি আবার কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আসলে অনেক কিছু স্কিপ করে দিয়েছি, বুঝছেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি দেখতেছি, তো এই কারণে অনেক কিছু কেটে মানে শর্টকাট যেটা দেখানো যায় ওইটাই চেষ্টা করছি, এই আর কি। তো কাঁচা পেঁয়াজ পায় আমি হাফ কাপের মতো দিছিলাম। প্রথমে পেঁয়াজটা যে ব্রাউন কালার করছিলাম ওটা আমি 1 কাপের মতো দিছি। মেয়ের জন্য নুডলস বসাইছিলাম, ওর জন্য নুডলস কিন্তু ভালো করে যে দেখেন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা। এটা আপনি যত কষাবেন মশলার উপরে ততই কিন্তু ভালো হয়। এখানে আমি আলু দিয়ে দিব, তবে আলুটা এখন না, একটু পরে দিব, আরো ভালো করে কষানো হোক। তো এই কারণে আমি এক এক দিন একটা করে দিই, প্রতিদিন একটা জিনিস দিই না।
যদি ভুল ত্রুটি হয় আমার তাহলে আমি আশা করব যে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্র তো ভুল, তাই না? আর আমি তো প্রথম আসলে করতেছি, ভুল হতেই পারে। তো আসমা চলে আসছে। আসমা আসলে হয়তো অনেকে বলবে যে আসমা মানে আমাকে হেল্প করার জন্য আসছে। তো ও আসে প্রতিদিন 12টার সময় আসে, আবার 1:30টার সময় চলে যায়। 1-1.5 ঘন্টা থাকে, বেশি সময় থাকে না। তো এসে আমাকে আলু কেটে দিল। তো আমি যে ভিডিও করতেছি ও খুব হাসতেছে আর হাই দিচ্ছে আপনাদেরকে, এই আর কি। তো আমি যে আলু দিয়ে দিলাম, আলুটা ওয়াশ করে দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে এটা বসিয়ে দিব, মানে পরিমাণ মতো পানি দিয়ে এটা বসিয়ে দিব। ওটা স্কিপ হয়ে গেছে, ওটা দেখাতে পারলাম না। আসমার সাথে খুব মেশে। আর পাশে আমি আমার মেয়ের জন্য নুডলস বসাইছিলাম, কারণ ওকে আমি সকালে এক এক দিন এক একটা দিই। একদিন নুডলস দিই, একদিন ওটস দিই, মানে যেদিন যেটা পারি ওটা দিই, কিন্তু প্রতিদিন একটা জিনিস দিই না, তারও দেখা গেছে কি খাইতে চায় না। আর এক এক দিন এক একটা জিনিস দিলে মানে রুচি নষ্ট হয় না, এই আর কি। তো ওকে ওইভাবে খাওয়ানোর চেষ্টা করি। এই ফাঁকে আমার রান্না কিন্তু শেষ। এখন আমি দুপুর হয়ে গেছে, নামাজ পড়ছি, সবাই গোসল করে একদম ফ্রেশ। তো আমি খাবারটা ডাইনিং টেবিলে সার্ভ করলাম। তো আর কি এখন সবাইকে পরিবেশন করব। হ্যাঁ, আমার মেয়ে তো চেয়ারে আল্লাহর রহমতে বসে গেছে, পাপাকে বলতেছে মানে বা দেওয়ার জন্য। আসলে ভাতকে বলে কি বা। তো যাক, নেক্সট টাইম আসলে ওর বয়সটা দিব, একটু একটু করে দিব, কখন কি বলে। আশা করছি হয়তো অনেকের কাছে ভালো লাগতেও পারে। তো মানে চেয়ারে বসলে ও প্লেট করতে পারে না, লাগু পারে না। এই যে এখন আমার কাছে চলে আসছে, আমাকে ডাকতেছে। ওকে ওর বাবা, ও যে আমি সার্ভ করতেছি সবার জন্য নিতেছি, কিন্তু ও চাইতেছে। তো আমি যখন সার্ভ করতেছি ও বলতেছে ওকে দেওয়ার জন্য। এখন ওর পাপা ওকে দিচ্ছে, কিন্তু ওটা তো হয় নাই, আমাকে দিতে বলতেছে। এরপরে যখন দিছিলাম তখন বলে কি যে ডা, মানে ওই যে তরকারি দেওয়ার জন্য ওটাকে বলে কি ডা, মানে দেওয়ার জন্য আর কি। তো সবাইকে দিলাম, সবাই বসে পড়ছে টেবিলে। নেক্সট টাইমে শেয়ার করব, সমস্যা নাই। তবে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ইয়াম্মি হয়েছে, কারণ এটা পুরো একদম ঝরঝরা, একটার সাথে একটা লেগে নেয়। মানে এটা আমি যখন সার্ভ করতেছি আসলে প্রথম তো ভিডিওতে হয়তো সমস্যা হতে পারে বা সমস্যা থাকতে পারে, তো আপনারা বারবার বলতেছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তো আমার হাজবেন্ড খেয়ে খুব খুশি, বলে যে খুব ভালো হয়েছে। ও সবসময় আসলে এমন করে, আপনারা যদি দেখেন তাহলে হয়তো বুঝবেন সামনে হয়তো যদি করি আর কি। তো এই যে আমার মেয়ের হাসিটা দেখছে, খুব সুন্দর একটা হাসি দিচ্ছে। ওই যে ওর পাপা যে এমন করছে ও দেখছে, দেখে ও একটা স্মাইল দিয়ে দিছে, এই আর কি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে কিছুক্ষণ রেস্ট নিলাম। নেওয়ার পর ওর পাপা অফিসে যাবে এখন, কিন্তু ও কিছুতে যাইতে দিবে না। পরে ওকে বোঝানোর অনেক চেষ্টা করতেছে, কিন্তু তাও যাইতে দিচ্ছে না। ওকে অনেক আদর করতেছে, তাও মানে কোল থেকে নামতেছে না, আমাকে বলতেছে নেওয়ার জন্য। এখন আমি নিতে গেলে ও অনেক কান্না করে, আমি কি করব। প্রতিদিন এমন করে, মানে তো পরে আমাকে বলে কি তুমি আসো দেখি গেটের সামনে দিয়ে যেতে পারি কিনা। প্রতিদিন এমন করে। ওই যে আমার ছেলে পিছন দিয়ে চলে গেছে, ও অনেক লজ্জা পায়, ভিডিও করতেছি। ও ভাবছিল কি যে ওকে যদি উঠে, এই কারণে ও আস্তে সরে গেছে পিছন দিয়ে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু ও বুঝতেছে না। প্রতিদিন এমন করে, অনেক কান্না করে যাওয়ার সময়। ও পাপাকে ধরে রাখে, ও যাবে, সাথে যাবে। ও প্রতিদিন এরকম করে। এই যে আমাকে বাই বাই দিচ্ছে, ও চলে যাচ্ছে ওর পাপার সাথে বাই বাই দিবে। আমি সবার কাছে দোয়া কামনা করছি।
ওর পাপা বলতেছে আশা কি করছি যে ও সবাই তো আমার মানতেছে না, তাহলে আমি ওকে ছাদে নিয়ে একটু ঘুরাই, তুমি সব পরেও আসো। দেখি পরে মানে ছাদে গেলাম, খুব গিয়ে কান্না দেখি কি করতেছে। বৃষ্টি, মানে একটু পাপা একটু বলে বৃষ্টি কি যে ঠিক আছে পড়তেছে। আমি ওরে নিয়ে আর ছাদে ঘুরে মানে ওই আসি, যে তুমি আকাশটা পুরা আসো। মেঘলা। পরে ওরে নিয়ে তো পরে ছাদে ওরা গেছিল। বলছিলাম যে না, বৃষ্টি পানি পরে মাথায় পড়লে আবার ছোট মানুষ কি ছাদে হয়, ওই যে মানে ওরা নিয়ে চলে আকাশে আসো। খুব তো একটু মেঘ, শুট করে নিলাম, আমি একটুখানি আবার ভিডিও করলাম, বাইরের ভিউটা এই আর কি। দেখেন। তো ও অনেক এখনো ছাদের মধ্যে ছাদে ওকে অনেকভাবে অনেক চেষ্টা ভাবে করতেছে বোঝানোর আমার চেষ্টা কাছে দিয়ে করতেছে, যাওয়ার জন্য, তো কিন্তু কিছুতে ও ওর ধরে পাপা কোল রাখে। থেকে আমার কোলে আচ্ছা, তো আসতেছে ঠিক না, আছে, আসবে না, মানে পাপাকে আহ, জড়িয়ে ধরে রাখছে। আজকে ও ভিডিও এই আসবে না, ও পর্যন্ত। পাপার সাথে যাবে। যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এই সবাই পর্যন্ত। ভালো আশা করছি থাকবেন। সবার কাছে আল্লাহ ভালো হাফেজ। লাগবে। সবাই